সবাই নিশ্চয়ই রেডি? কেমন আছো বলো? আজকে আমাদের মাধ্যমিকের ত্রিকোণমিতি সিরিজের খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব। পরীক্ষায় যথারীতি প্রশ্ন তো আসবেই, কিন্তু এই বিষয়টা আমরা যে টপিক গুলো আগে শিখেছি তার উপর ভিত্তি করে একটা নতুন টপিক, এবং আমাদের এটা ডেফিনেটলি হেল্প করবে পরীক্ষায় মার্কস আনতে। এবং এটা খুব ইজি একটা টপিক, এবং তোমরা যদি একটু প্র্যাকটিস করো কিছু প্রবলেম দেখে, এবং এটা খুব ইজিলি আইডেন্টিফাই করা যায় এই টাইপের প্রবলেম গুলো। এবং আমরা দেখবো আজকে যথারীতি কয়েকটা সলভ এক্সাম্পল করব। তোমাদের জন্য কিছু টেস্ট কোয়েশ্চেন্সও থাকবে, যেগুলো তোমরা ডেফিনেটলি সলভ করে জানাবে তোমরা কি করতে পারলে। আমি জানি তোমরা ওগুলো সব করতে পারবে। তো আজকে টপিকের নামটা কি? এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো। টপিকের নাম পূরক কোণের কোণানুপাত, ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো আমরা দেখবো যে পূরক কোণ কাকে বলে। তাহলে পূরক কোণের যে অনুপাত রেশিও, ত্রিকোণমিতিতে তো কোণের অনুপাত, সেটা নিয়ে আমরা অলরেডি পড়াশোনা করেছি যে ত্রিকোণমিতিতে বিভিন্ন কোণের অনুপাত নিয়ে কি কি ধরনের ফর্মুলা আমরা আগেই দেখেছি, কেন দরকার হয়। এবার আমরা দেখব পূরক কোণ, একটা বিশেষ ধরনের কোণ, তাদের কোণানুপাত। প্রথমেই আমরা সংজ্ঞাটা দেখে নিই। আচ্ছা, দুটো কোণ যদি পরস্পর পূরক হতে চায়, ধরো তুমি আর তোমার বন্ধু, তোমরা দুজন দুজনকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল করবে। যদি তোমরা দুজন যদি দুটো কোণ হও আলফা আর ভিটা, তাহলে তোমরা দুজন পরস্পর পূরক কোণ হতে গেলে তাদের সমষ্টি 90 ডিগ্রি বা π/2 হতে হবে। ঠিক আছে, যে কোনো দুটো কোণ। ঠিক আছে, ধরা যাক 10 ডিগ্রি, আমি বললাম 10 ডিগ্রি। তাহলে এর যে কোণটা, যেটা দুটো কোণ পূরক হতে গেলে আরেকটা কোণ কত হতে হবে, সেটা 80 ডিগ্রি হতে হবে। কারণ 10 ডিগ্রি আর 80 ডিগ্রি মিলে কি হবে, 90 ডিগ্রি। তেমনি 20 ডিগ্রি যদি একটা অ্যাঙ্গেল হয়, 70 ডিগ্রি দেখো তার সাথে যোগ করলে আমরা পাবো 90 ডিগ্রি। তাহলে 20 and 70 এই দুটো কোণ কিন্তু আমরা বলতে পারি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পরস্পর পূরক কোণ। তাহলে এই দুটোর কোণের অনুপাত নিয়ে আমরা কি বার করতে পারি দেখি। চল, আচ্ছা দেখো, একটা আমরা শুরু করি ত্রিকোণমিতি, তাই শুরু হবে ত্রিভুজ দিয়ে। একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, ধরো যাক এই ত্রিভুজটা হচ্ছে এ বি সি। এবার এখানে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, অর্থাৎ কোণ এ সি বি ইকুয়াল টু থিটা হয়, তাহলে বলো তো সেক্ষেত্রে কোণ বি এ সি কত, অর্থাৎ এই কোণটা বি এ সি কত হবে। দেখো এটা 90 ডিগ্রি, আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ডেফিনেটলি এই দুটো কোণের সমষ্টি কিন্তু 90 হতেই হবে। তাহলে এটা থিটা যদি হয় এই অ্যাঙ্গেলটা, তাহলে ওই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ এদের দুজনের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি, কারণ সমকোণী ত্রিভুজের আরেকটা কোণ তো 90 ডিগ্রি, এবং একটা ত্রিভুজের জানি আমরা তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই যে প্রপার্টিটা আমরা পেলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি একটা সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া বাকি যে দুটো কোণ আছে তারা কিন্তু কি হয়, পূরক কোণ, অর্থাৎ দে আর দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তাহলে আমরা দেখি এক্ষেত্রে আমরা যদি কিছু অনুপাত বার করতে চাই, কি হতে পারে অনুপাত। দেখো তোমরা একটা মজার অনুপাত আমরা পাবো এখানে। সাইনের ক্ষেত্রে আমরা যদি বার করি সাইন থিটা আমরা কোণানুপাত করেছি। তাহলে সাইন থিটা মানে কি, সাইন অফ থিটা, একটা সমকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে সাইন অফ থিটা মানে কি পাবো আমরা, সাইন অফ থিটা মানে পাবো এই বাহুটা, এটা তো লম্ব তাই না, এটা একটা লম্ব, আর লম্ব বাই অতিভুজ। তাহলে অর্থাৎ এখানে আমরা বলতে পারি লম্ব এবি অতিভুজ এসি। ঠিক আছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু পেলাম এবি বাই এসি। আচ্ছা, এই কোণটা কত, এই কোণটা তো আমরা দেখলাম এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি কস বার করতে চেষ্টা করি এই অ্যাঙ্গেলটা, সেটা আগে দেখি কত হয়। কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার কস আমরা কোসাইন বার করছি। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি জানি, এটা যদি কস হয়, এই অ্যাঙ্গেলটার কস বার করতে চাই, তাহলে কস মানে কি, ভূমি বাই অতিভুজ। অর্থাৎ এইটার রেসপেক্টে ভূমিকে, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে, ভালো করে কিন্তু দেখো, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে ভূমিকে, এটা ভূমি, এবি ভূমি হবে। এটা কিন্তু খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে এই কোণানুপাত গুলো। ভূমি কিভাবে বার করবো, লম্ব কিভাবে বার করবো, আমাদের আগের ভিডিওটা দেখো, সেখানে খুব ডিটেলে এক্সপ্লেন করা আছে। তাহলে এটা ভূমি আর এইটা অতিভুজ, এইটা অতিভুজ। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এবি বাই এসি। তাহলে এই দুটো যে আমরা পেলাম, এটা আর এটা, সেখান থেকে কি আমরা এইটা বলতে পারি। দেখো এখানে সাইন থিটা আর এখানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা কিন্তু একই, অর্থাৎ এদের মানটা সমান।
অর্থাৎ আমরা বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দুটো কোণ যদি পূরক কোণ হয়, পরস্পর পূরক কোণ হলে তাদের এই সম্পর্কটা এখানে আমরা কি এস্টাবলিশ করলাম, সাইন অফ থিটা কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। ঠিক আছে, একইভাবে তোমরা যদি পরীক্ষা করো, আমরা এটাকে যদি একটু সরিয়ে নিয়ে লিখি, যদি এই যে আমরা পেলাম এটা উল্টো ভাবেও তাহলে ট্রু হবে কিনা সেটা আমরা একবার বার করার চেষ্টা করি। অর্থাৎ এবার আমরা দেখি কস থিটা কত। কস থিটা দেখো, কস অফ থিটা অর্থাৎ এটার রেসপেক্টে থিটা যদি কি হবে, ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি। তাহলে একইভাবে এখানে আমরা যদি সাইন, আগের বার যেটা করেছিলাম এবার তার উল্টোটা বার করছি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বার করি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটার লম্বকে বিসি, এটা তো কোনটা, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তার বিপরীত কোনটাকে, বিপরীত বাহুটাকে বিসি, আর অতিভুজ এসি। তাহলে এক্ষেত্রে আমরা পাবো বিসি বাই এসি। সুতরাং কস অফ থিটা কি হলো, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তবে এইটা কিন্তু আমরা একটু গুরুত্বপূর্ণ দুটো জিনিস পড়লাম, এইটা একটা পড়েছিলাম পেলাম এবং এইটা পেলাম। অর্থাৎ দুটো কোণ পরস্পর পূরক হলে, যদি দুটো কোণ পরস্পর পূরক হলে তাহলে তাদের ক্ষেত্রে আমাদের কি হবে, যে সাইন থিটা হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কস থিটা কি হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা একটা আর এটা একটা ফর্মুলা আমরা বার করতে পারলাম। অর্থাৎ এটার রেসপেক্টে যদি আমরা বলতে পারি যে ধরে নিচ্ছি আমরা সাইন 27 ডিগ্রি, তাহলে দেখো সাইন 27 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমরা যদি এরকম ভাবে লিখি সাইন 27 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস মাইনাস কত হবে 63 ডিগ্রি। তাহলে আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস 63 ডিগ্রি। তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু পূরক কোণের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারলাম। পরীক্ষাতে আমাদের এমন অ্যাঙ্গেল দেবে যেখানে আমরা দেখব যাদের যোগফল এখানে যেমন 27 আর 63 যোগফল 90 ডিগ্রি এরকম হচ্ছে, তো তখন আমাদের কাছে কিন্তু ক্লু এরা পরস্পর পূরক। এবং পূরক কোণ হলে এই ফর্মুলাগুলো আমাকে একটা, যেমন আমরা দেখলাম সাইনের সাথে কসের একটা রিলেশনশিপ, যে সাইন আর কসের মধ্যে কি রিলেশনশিপ পেলাম আমরা, এটা আমরা একটু বড় করে দেখে নিই। যে দেখো সাইন থিটা কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার উল্টো ভাবে দেখতে গেলে কস থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা প্রুফও করলাম তাই না। তো এর রেসপেক্টে আমরা কি কি ফর্মুলা দেখতে পারি একটু দেখে নিই। এইবার আমরা এই ফর্মুলাগুলোর রেসপেক্টে দেখো, তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা এই দুটো অলরেডি দেখলাম যে আলফা আর বিটা দুটো পূরক কোণ হলে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হয়। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু তার দুটো কোণ যে দুটো আছে সূক্ষ্ম কোণ তারা পরস্পর পূরক। এবং এর উপর ভিত্তি করে আমাদের যে ফর্মুলাটা আমরা আজকে প্রুফ করলাম সেইটা একটু দেখি। দেখো এইগুলো হচ্ছে আমাদের ফর্মুলা, যার উপর বেস করে আমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করব। সেগুলো কি কি একটু বড় করে নিই। দেখো প্রথম হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা আমরা পড়েছি। তাহলে সাইন আর কস এর মধ্যে একটা পুরো সম্পর্ক রয়েছে। একইভাবে আমরা দেখতে পাবো ট্যান আর কট, ট্যান আর কটের মধ্যেও কিন্তু এই রিলেশনশিপটা রয়েছে। অর্থাৎ ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান। তাহলে আমরা সাইন আর কসকে একটা পেয়ার বানালাম, একটা জোড় বানালাম। ট্যান আর কটের মধ্যেও একই রিলেশন আছে, এবং সেক আর কসেক এদের মধ্যেও কিন্তু একই রকম রিলেশন আছে। তাহলে পরীক্ষায় এই কোণানুপাতগুলো মিশিয়ে আমাদেরকে অঙ্ক দেওয়ার চেষ্টা করবে, এবং সেখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে কাদের দুজনের মধ্যে এরকম পূরক সম্পর্ক আছে, এবং একটা অনুপাত থেকে আরেকটা অনুপাতে আমরা পূরক কোণানুপাতের এই ধর্মের সাহায্য নিয়ে আমরা চেঞ্জ করব, এবং তারপরে অঙ্কগুলো আমরা করব। তাহলে এই চ্যাপ্টারে এখনো পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটার সামারি হচ্ছে দুটো কোণ পরস্পর পূরক হলে তাদের সমষ্টি 90 ডিগ্রি, এবং একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যেহেতু সমকোণ তাই বাকি যে দুটো সূক্ষ্ম কোণ থাকে তারা কিন্তু পরস্পর পূরক। এবং একটা সমকোণী ত্রিভুজে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর একটা রিলেশনশিপ দেখলাম, কিরকম সাইন আর কস এরা কিরকম ভাবে রিলেটেড, যে সাইন থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তেমনি ট্যান আর কট আর কসেক আর সেক এদের মধ্যে রিলেশনশিপটা আমরা কিন্তু দেখে নিলাম। দেখো এখানে কিন্তু একইভাবে সেটাই ক্লু, এখানে একটা 73 ডিগ্রি আছে, এর সাথে 17 ডিগ্রিতে অ্যাড করো, ইট কামস টু 90 ডিগ্রি। এটা একটা ক্লু, এই ক্লুটা দিয়ে আমরা প্রবলেমটা স্টার্ট করার চেষ্টা করি। ওকে, এখানে এই প্রদত্ত রাশিটার বাম পক্ষটা কি আছে, cosec 73 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি। তো এখানে একটা ভ্যালু বলে দেওয়া হয়েছে, বিশেষ ভ্যালু বলে দেওয়া হয়েছে, cos 73 ডিগ্রির কিন্তু মান আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমরা এবার
এটার জন্য কি করতে পারি এখান থেকে দেখো, তাহলে cosec 73 ডিগ্রি মানে আমরা লিখতে পারি sin 73 ডিগ্রি মাইনাস এখানে cos, এটাকে আমরা এভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস ইজ ইকুয়াল টু 1/sin 73 ডিগ্রি মাইনাস এখানে দেখো cos 90 ডিগ্রি মাইনাস 73 অর্থাৎ cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি sin 73 ডিগ্রি। অর্থাৎ এই যে sin 73 ডিগ্রি আমরা পেয়েছিলাম, এখানেও দেখো sin 73 ডিগ্রি আমরা নিয়ে আসলাম, ব্র্যাকেটে লিখে দিচ্ছি কেন হলো এটা, যেহেতু cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা যদি পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে এটা অবশ্যই লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার 73 ডিগ্রি বাই সাইন 73 ডিগ্রি। দেখো সবকিছুকে আমরা সাইনে নিয়ে এসছি, এবার সাইনে তো নিয়ে আসলাম সাইন 73 ডিগ্রি, কিন্তু ভ্যালু বলে দেওয়া আছে cos 73 ডিগ্রি। তাহলে আমাদের সাইন 73 আর cos 73 এর মধ্যে রিলেশনশিপটা কি আমরা কি জানি। এবার আমরা যদি পুরো জিনিসটাকে cos এ লিখতে চাই, আমরা ফর্মুলাটা লিখে নিই, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলার সাহায্যে নিয়ে আমরা লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু cos স্কোয়ার 73 ডিগ্রি, এবং এইখানে আমরা কি লিখতে পারি দেখো 1 মাইনাস cos স্কোয়ার 73 ডিগ্রি। পুরো জিনিসটা আমরা cos এ নিয়ে গেলাম, তাই তো। সুতরাং এখানেও যদি তুমি দেখে নাও একবার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ নাথিং বাট cos স্কোয়ার থিটা, এটা একটা পেয়ে গেলাম, এটা আমরা উপরে লিখেছি, এখানে এই ফর্মুলাটা এখানে লিখেছে। আরেকটা অ্যাপ্লিকেশন আমরা কোথায় করেছি দেখো, খুব ইজিলি একটা অ্যাপ্লিকেশন করেছি, সেটা হচ্ছে সাইন থিটা মানে আমরা কিন্তু বলতে পারি ইজ নাথিং বাট 1 মাইনাস cos স্কোয়ার থিটার রুটস, এটা আমরা এখানে কাজে লাগি। ঠিক আছে, তাহলে আমরা এবার পরের লাইনটা চলে যাই, ভ্যালু বসাতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড মেন কাজটা আমরা করে ফেলেছি, কারণ সবকিছু cos 73 তে কনভার্ট করে দিয়েছি। cos 73 এর ভ্যালুটা দেখে নাও, cos 73 হচ্ছে a বাই b, তাহলে এখানে ভ্যালু বসাও a বাই b হোল স্কয়ার বাই রুট ওভার 1 মাইনাস a বাই b, যেহেতু cos থিটা is equals to a by b is equal to, তাহলে এবার আমরা যদি সিম্পলিফাই করি উপর থেকে পাচ্ছি a স্কয়ার বাই b স্কয়ার আর ইনটু এখানে আমরা যদি দেখো কি পাচ্ছি, উল্টে গেলে আমরা পাচ্ছি b এখান থেকে। আচ্ছা, তোমাদের জন্য আরেকবার এটা করেই দিই, এটা এরকম একটা ভ্যালু আসছে, রুটের বাইরে b, সেটা অড এবং লগ, এখানে উপরে গেলে পাল্টে এটা b হচ্ছে, এটা স্কয়ার মাইনাস স্কয়ার হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে এটা হলো a স্কয়ার স্কয়ার আছে, বি মানে ক্যান্সেল, বি আছে স্কয়ার মাইনাস, দেখো এই ভ্যালুটাই কিন্তু দিয়েছে এখানে ডান পক্ষে, a স্কয়ার বাই বি, এইটা যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা এখানে করলাম ইকুয়াল টু ডান পক্ষে প্রমাণিত। তাহলে আমাদের এক্ষেত্রেও কিন্তু আগে যেটা শিখেছি সেটা দরকার। আগে আমরা যেটা শিখেছি দেখো, আমরা একটু গোত্র করে দিই, আগে যে পয়েন্টটা আমরা শিখেছিলাম আগে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, সেটা লেগেছে কাজে, কারণ আমরা সবকিছুই কসে নিয়ে গেছি সাইন থেকে। কিন্তু এই ফর্মুলাটা হচ্ছে আমাদের পুরোক্ষণ স্পেসিফিক, যেখানে যার সাহায্য নিয়ে আমরা সবকিছুকে সাইনে নিলাম, সাইন থেকে কসে নিয়ে গেলাম, আর কসের মান দেওয়া আছে বসিয়ে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ করবে। তো এই অ্যাপ্রোচটা আমাদের শিখতে হবে যে কিভাবে আমরা শুরুটা করছি। এখানে মিক্স অবস্থায় দেওয়া ছিল, কসেক ছিল, কস ছিল, কোনো একটাই আমাদেরকে নিয়ে যেতে হতো, তাই না। তো আমরা cos 73 এর দিকে নিয়ে যেতে গিয়ে সবকিছুকে sin 73 তে নিয়ে গেলাম, তারপরে cos 73 তে নিয়ে গিয়ে প্রমাণ করলাম। আরেকটা আমরা ইজি প্রবলেম দেখি, এরকম মাল্টিপল বাম পক্ষ আর ডান পক্ষ থাকবে, এবং যেখানে কিন্তু খুব ইজিলি আমাদেরকে গ্রুপিং করতে হবে, কারণ যেখানে যেখানে পুরক্ষণ তাদের কাছে আনতে হবে, এবং তাহলে তাদের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারবো ফর্ম। অর্থাৎ এখানে আমরা দেখি এটা কি করা যায়। এখানেও বাম পক্ষে কি আছে, বাম পক্ষে cot 12 ডিগ্রি, cot 8 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি, পাঁচটা মান দিয়েছে। আমি দেখো একই জিনিসগুলোকে একটু কাছাকাছি আনার চেষ্টা করি, অর্থাৎ cot 12 আছে, এখানে দেখো cot 78 আছে, এই 12 আর 78 মানে 12 আর 78 কে অ্যাড করলে কিন্তু আমরা 90 পাচ্ছি। তাহলে এরা পুরক্ষণের দুটো কোন পুরক্ষণ, এবং এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, তাহলে একটু কাছাকাছি নিয়ে আসি, cot 12 ডিগ্রি ইন্টু cot 78 ডিগ্রি, এটা নিয়ে আমি একটু কাজ একসাথে এদের করবো। পরে দেখো এইটা আর এটা আছে 38 আর 52, এরাও কিন্তু পুরক্ষণ, তাহলে আমরা পরে এদেরকে রাখি cot 38 ডিগ্রি ইন্টু cot 52 ডিগ্রি ইন্টু cot একা পড়ে থাকলো, এছাড়া cot 60, কিন্তু cot 60 একটা cot 60 এর মান আমরা জানি, তাই তো, কিন্তু এই 38 52 এদের তো মান জানি না, তো এদেরকে পুরক্ষণের ফর্মুলা দিয়ে আমাদেরকে কিছু একটা করতে হবে। এই কিছু একটা মানে কি সেটা একটু দেখি। তাহলে cot দেখো, cot
12 ডিগ্রি, এটাকে আমরা কি এরকম ভাবে লিখতে পারি, কট 78 ডিগ্রিকে কট 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, সরি 12 ডিগ্রি, ঠিক আছে, এটা লিখলাম। তাহলে একইভাবে আমরা এখানেও লিখতে পারবো কট 38 ডিগ্রি তো আছেই, কট 52 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো, কট 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি ইন্টু কট 60। তাহলে এবার আমরা দেখি কোথায় পৌঁছালাম। দেখো এবার একটু কট 12 ডিগ্রি ছিল, আর এই জিনিসটার থেকে আমরা কি লিখতে পারি, এইটা ইম্পর্টেন্ট, ট্যান 12 ডিগ্রি। এবার দেখো অঙ্কটা আস্তে আস্তে একটা মিনিংফুল জায়গায় পৌঁছাচ্ছে। এবার দেখো কট 38 ডিগ্রি ছিল, এখান থেকে লিখতে পারি ট্যান 38 ডিগ্রি ইন্টু কট 60 ইজ ইকুয়াল টু, আমরা কি পাবো, ইজ ইকুয়াল টু আমরা পাবো এইটা আর এটা মানে কি 1, ট্যান থিটা ইন্টু কট থিটা 1, তাহলে এটাও 1, আর কট 60 ডিগ্রির মান কত, 1/√3। এটা আমি লিখে দিচ্ছি, যেহেতু ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/কট থিটা, সুতরাং ট্যান থিটা ইন্টু কট থিটা কিন্তু সবসময় 1। তাই এখান থেকে আমরা পেলাম এই দুটোর মান 1, এখান থেকে পেলাম এই দুটোর মান 1, আর এটার মান আমরা বসিয়ে দিলাম 1/√3। তাহলে ফাইনাল আনসার কত হলো, 1/√3। এটাই কিন্তু ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে এটাও একটা ছোট প্রবলেম, কিন্তু ডেফিনেটলি এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। একসাথে করলাম, করে ওটাকে আমরা গ্রুপিং করলাম, পূরক করে নিলাম। আরেকটা প্রবলেম দেখে নিই, এটাও খুব স্ট্রেট ফরওয়ার্ড, তোমরা আমার সাথে পারলে করো, ভিডিওটা পজ করে একসাথে করা যাক। সাইন অফ সাম অ্যাঙ্গেল প্রদত্ত, কি দেওয়া আছে দেখি, প্রদত্ত সাইন তারপরে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে, ইজিক্যাল টু cos 2y প্লাস 20, এরকম একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এখানে বলছে tan x প্লাস y এর মান বার করে। তাহলে দেখি আগে x প্লাস y এর মানটা বার করতে পারি কিনা। তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি সাইন 2x মাইনাস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে cos থিটা আছে, সেটাকে আমরা যদি সাইনের আকারে লিখতে চাই তাহলে কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস, এটা একটু দেখো ভাবতে কষ্ট হবে, কিন্তু এই পুরো জিনিসটাই তো আমার ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল, এটা এই পুরো জিনিসটাই একটা অ্যাঙ্গেল, এটাকে থিটা হিসেবে ভাবো। তাহলে কস অফ এই পুরো থিটাটা মানে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না। যেহেতু আমরা লিখতে পারি, কেন লিখলাম এটা, যেহেতু কস থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস, এই জন্যই এটা লিখলাম। আবার অঙ্কে ফিরে আসি, দেখো এক্ষেত্রে সাইন অফ ওয়ান অ্যাঙ্গেল আরেকটা অ্যাঙ্গেলের সাথে সমান, এবং এখানে বলে দিয়েছে এক্স ওয়াই ধনাত্মক সূক্ষ্মকোণ এবং এক্স ওয়াই এর ভ্যালুটা 90 ডিগ্রির থেকে কম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2x টাকে এইভাবে লেখো, তাহলে উভয় পক্ষ তুলনা করছি, তুলনা করে কি পাচ্ছি, তাহলে 2x মাইনাস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 2y প্লাস 20। এই জায়গায় পৌঁছালাম। এবার সরলীকরণ করি, তোমরা জানো যে দুটো সমীকরণের দুপাশে আমরা নর্মালি কি করি, যে রাশিগুলোকে সরাতে একই রাশি দুপাশে অ্যাড করি এবং সিম্পলিফাই করতে পারি, সরলীকরণ করতে পারি, তাই। তাহলে এক্ষেত্রে আমরা দেখো 2x প্লাস 2y ইকুয়াল টু, আমরা এখান থেকে পাচ্ছি 90 ডিগ্রি। সুতরাং x প্লাস y কত হলো, 90 ডিগ্রি, সরি x প্লাস y হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাই 2, 90 ডিগ্রি বাই 2 অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে x প্লাস y 45 ডিগ্রি। সুতরাং tan x প্লাস y is equals to tan 45 ডিগ্রি is equals to কত হবে, 1। tan 45 এর মান আমরা জানি 1। তাহলে এক্ষেত্রে আমাদের বার করতে দিয়েছে কি, যে সাইন আর কস এর একটা সম্পর্ক বলে দিয়েছিল, সেখান থেকে বার করতে বলেছে tan x প্লাস y এর মান। তাহলে tan x প্লাস y equals to 1। সুতরাং আমরা বলতে পারি এক্ষেত্রে, এখানে কি বলতে পারি, tan x প্লাস y যেটার মান বার করতে দিয়েছে সেটা হচ্ছে 1, ঠিক আছে। tan x প্লাস y এর মানটা কিন্তু তাহলে আমরা পেলাম 1। তাহলে এই পুরো ব্যাপারটা আমরা বেশ একটা প্রবলেম সলভ করলাম। পূরক কোণের কোণানুপাত কাকে বলে আমরা দেখলাম, একটা সমকোণী ত্রিভুজে কিভাবে কোণানুপাত গুলো বার করা হয়, সাইন আর কস, সেক আর কোসেক এন্ড ট্যান আর কট, কিভাবে তিনটে পেয়ার লিঙ্ক, কিছু প্রবলেম সলভ করলাম। এবং এখন তোমাদের পালা, কিছু দেখো টেস্ট টাইম, এখন কিছু একটা প্রবলেম আমি এখানে দিয়েছি, একইভাবে পূরক কোণের কোণানুপাত ব্যবহার করে এই প্রবলেম গুলোর সলিউশন তোমাদের করতে হবে। এবং তিনটে প্রবলেম, যদি তোমরা তিনটেই পেরে থাকো জানাও কটা পারলে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রপারলি নোট বানাও, প্রপার প্রবলেম গুলো সলভ করো, এবং তোমাদের বইয়েরও কিছু প্রবলেম সলভ করতে পারো। আরো টেস্ট নিয়ে আমরা আসবো, কিন্তু আপাতত টু গেইন কনফিডেন্স, একটা ভিডিও শুধু দেখলে কিন্তু কিছু অ্যাকশন নিলে না, তাহলে কিন্তু তখন মনে হবে তুমি জানছো, কিন্তু ফাইনালি কিন্তু এখনই যদি একটু প্র্যাকটিস না করে নাও তাহলে এই লার্নিংটা পার্মানেন্ট হবে না। খুব তাড়াতাড়ি এই প্রবলেম গুলো দেখো, সলভ করে নাও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে